আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, আপনি কথা বলেন। স্বাস্থ্য কম না, আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? বলেন বলেন আপনি বলেন, আপনি কি বলেন? কি বলছেন? আপনি কুছ করতেছেন কেন? কেন হবে না কেন? যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না 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 কিছু বলিনি। সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার। আমরা যে পর্যায়ে নেতাকর্মী হয়ে থাকি না কেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে। আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ছে বিএনপি। এই দলটি মনে হচ্ছে মানুষের মন থেকে এখন উঠে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই যেন বিতর্কের জন্ম দিচ্ছে বিএনপির কিছু নামধারী নেতাকর্মী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এই ফ্যাসিস্ট হাসিনার দোসরদের জায়গা পূরণ করছে বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। চাঁদাবাজ থেকে শুরু করে সবকিছু করছে তারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নতুন করে আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে বিএনপির এই নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, হাসিনার সময় দেখেছি ওয়াজ মাহফিলগুলোতে বাধা প্রয়োগ করা হতো। আলেমদেরকে, ইসলামিক স্কলারদের স্বাধীনভাবে কথা বলতে বাধা দেওয়া হতো, কথা বলতে দেওয়া হতো না। তো এখন আবার সেগুলোই দেখছি, সেই আচরণগুলো লক্ষ্য করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর, সম্প্রতি মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে বক্তব্য রাখতেই দেখা গেল ওয়াজ মাহফিলে বক্তার মাইক কেড়ে নিলেন একজন বিএনপি নেতা। বিএনপি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে, সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, আপনি কথা বলেন। স্বাস্থ্য কম না, আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয়, আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাত ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাত ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের ঘাড়ে। আর এই কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। কয় নাম্বার বাবা সন্তান হয়ে সামনে টেবিলে আসতে বলে? আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে যাচ্ছে 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাছে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর।
বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। নিজের যোগ্যতায় সামনে আগান, না হলে যাও আছে তাও সামনে থাকবে না। বলেন না কেন? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক। কোন নব্য জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। যারা ভোট নিয়ে ব্যতিব্যস্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন? ঘরে যদি সাপ থাকে আর আপনি বাঁচার জন্য দোয়া ইউজ করলে বাঁচতে পারবেন? 1.5 দশকে যে নিয়োগগুলো হয়েছে, আপনাদের দল থেকে কয়টা নিয়েছে? জামাতি ইসলাম থেকে কয়টা নিয়েছে? ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত তাকান, ওদের লোক না? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আছে কেন আপনি দেখেন তো? আমরা চাই কি সংস্করণ না? আমরা চাই সংস্করণ না? সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে। এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে, ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন। তুই খাবি আমাদের, আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি। দেশে এরকম মানুষ নেই? এত কিছু এই 1.5 দশকে হয়ে গেল, এখনো ওদের ভুলতে পারছে না। তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয়, তাহলে দেশে থাকার দরকার নাই, তুমি দিল্লিতে চলে যাও। বলেন না কেন? এদের চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে, জুতো খুলবেন, এরপর পিটা শুরু করবেন, এরপরে যা আছে কবলে হবে। আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের জায়গা হয় না, সামনে হবে না ইনশাআল্লাহ। আমরা কি এই পক্ষে এক না? বেরো বগুড়াবাসী, আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের জন্য এক। বলেন, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আমাদের রাজনীতির অমিল থাকতে পারে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, ওই পক্ষে আমরা। বলেন 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 বলেন। এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না যাকে তাকে। আপনি ভালো করে জানেন, আপনার ভোট পাওয়ার পরে আগামীতে কারা বাংলার এই চেয়ার গুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে, কারা আগামীর বাংলায় কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিতে পারবে, এ জানা কি আমাদের সবার না? বলেন না কেন? আজকে মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখি, ঠিক একই ভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে, জনপ্রতিনিধি বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি, আল্লাহর কসম কোন 6 নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না। মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন। ইমাম সাহেব লম্বা কিনা, খাটো কিনা, দেখতে সুন্দর কিনা, চিকনা মোটা সব দেখে ফেলেন। ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, সুন্দর করে সময় খুতবা দিতে পারে কিনা, সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা, আপনি কত যোগ্যতা দেখলেন। অথচ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 500 থেকে 1000 মানুষের জন্য। বলেন না কেন? আরে ভাই, যাকে আপনি 2টা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন, এই যে নন্দীগ্রাম এবং কাহালু, এই 2 উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন, মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না? আপনি কি সামনে পারবেন? এই আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না। যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না, আর যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না।
বলেন না কেন? যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা, বলেন না কেন? আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম চেয়ারে বসতে পারলেই হয়। এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি, নেতার দাড়ি, মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে। যে নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাকে জুমাও পড়ার সময় পায় না, সেই নেতা আসরের নামাজ 4 বার করে পড়ে। নেতার বক্তব্য কি? মনে হচ্ছে জান্নাত থেকে টাটকা পালিয়ে এসেছে, এই দেব সেই দেব, এই করব সেই করব, কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না। আমরা এমন ছলনাময়ী প্রতারক নেতাকে সামনে দেখতে চাই না। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা, স্ত্রীকে মহারানা দেয়া, স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ। আপনি সূরা নিসার 58 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর আদেশ। আদেশ কার? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য, যারা হকদার। কে বলছে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা, এই কথা কার? ওয়াতুজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দেয়া, এই কথা কার? সেই আল্লাহই বলছেন তোমাদের আমানত নামক ভোট তোমরা যাকে তাকে দিতে পারবে না, যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকেই দেবে। এখন আপনি বলেন, এই 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই কাহালু নন্দীগ্রামে কে ভোট পাওয়ার যোগ্য? আমি আর নিচে নামতে পারছি না। এই আমরা কি কোন জালিমকে আবারও চাই? কোন স্বৈরাচারীকে আবারও চাই? বাংলার কোন চেয়ারে যেন কোন স্বৈরাচার, কোন জালিম আর সামনে বসতে না পারে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, জীবন দিব, এরপরও এদেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ, এটা ধরে রাখা কি তার চেয়ে কঠিন না? যারা এই দেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে, পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন। আমরা চাই আগে সংস্কার, এরপরে কি? আরো জোরে বলেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের পক্ষে আছি তো? আছি তো? আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন। সকল ষড়যন্ত্র থেকে দেশকে, দেশের 18 কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। বলেন বলেন আপনি বলেন। আপনি কি বলেন? কি বলছেন? আপনি কি উস্তাদ দিবেন কেন? কেন হজ হবে না কেন? এটা আমরা বলবো, আমরা বলবো, আপনি ডিসাইডেড কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডেড কেউ না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? কারাকারি করেন, কারাকারি করেন, রাখেন রাখেন। আপনি হাত নামায় কথা বলেন। ভাই আমরা বসে পড়ি। মুআজ্জাজ হাজিরিন, কেন বন্ধ হবে কেন ভাই? কেন চলবে না? কেন সমস্যা কি? এই মাহফিল কেন চলবে না? কেন মাহফিল হবে না কেন? মাহফিল হবে না কেন? বসেন, সবাই বসে, মাহফিল হবে ইনশাআল্লাহ। এখানে ওয়াজ মাহফিল না হওয়ার কারণ কিসের? ওয়াজ মাহফিল কেন হবে না? মাহফিল হবে না, আমরা শহীদ হয়ে বাড়ি যাবো। কি বলেন আপনারা? বসেন, বলেন বলেন আপনি বলেন। আপনি কি বলেন? কি বলছেন? আপনি কি উস্তাদ দিবেন কেন? কেন ওয়াজ হবে না কেন? এটা আমরা বলবো, আমরা বলবো, আপনি ডিসাইডেড কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডেড কেউ না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? কারাকারি করেন, কারাকারি করেন, রাখেন রাখেন। আপনি হাত নামায় কথা বলেন। উনি আমাদের সাবেক দলের এমপি, ওনাকে আমরা দাওয়াত করি নাই, জামাতের কোনো দাওয়াত করি নাই। উনি এত উঠে বলছে, আমরা দাওয়াত করি নাই। জামাত আছে বিএনপি, আসিয়া পড়ছে, আমরা তো দাওয়াত করি নাই। ভাই মাহফিল হবে না কেন? আপনারা বলছেন যে মাহফিল হবে না, সেই জন্য আমি বলছি মাহফিল হবে। হবে না কেন? আরে ভাই, দিনই কাজে বাধা যেই দিক, আপনি যেই হন,
আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন, ওয়াজ মাহফিল যদি বাধা দেন, এটা প্রতিবাদ করবো না আমি? আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই, ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি, কাজে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহ, জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায়, তাহলে আমাদের মরে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? লিখে রাখে, এই পৃথিবীতে যে ব্যক্তি হোক, যে দল হোক, মত হোক, গোষ্ঠী হোক, রাজা হোক, বাদশা হোক, সেই হোক, যারা জুলুম করবে, ক্ষমতার ব্যবহার করবে, আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেইজ্জতি করবে। 17 বছর আপনারা দেখছেন কিনা? আমি নিজে ভুক্তভোগী। আপনাদের এই উল্লাপরে আমার কয়েকটি মাহফিল ছিল, বিগত সময় এই মাহফিলগুলো করতে দেওয়া হয় নাই, মাহফিল বাধা দিচ্ছে। বলুন, আপনি এটা বলতে পারেন যে হুজুর মাহফিলে রাজনীতিক কোনো বক্তব্য দিবেন না, ঠিক আছে, কথা সত্য। রাজনৈতিক বক্তব্য তো আমরা দিই না, রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে। বলেন কারা দেয়? আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলে নেতারা এসে বলে যে 16 বছর স্বৈরাচার শাসক এই করতে পারে, এই করতে পারে নাই, এখন আপনারা ভোট দিবেন, এই করবেন, সে করবেন। বরং এগুলো নেতারা বলে। বরং কারা বলে? রাজনৈতিক বক্তব্য এই নেতারা, হুজুররা বক্তব্য দেয় না। হুজুররা যতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব। বলুন কিসের রাজত্ব? আর ইনসাফ আছে কোথায়? জোরে বলেন কোথায়? না না না, যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান। আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য। না না না, কিছু বলিনি। মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না নাই? মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না, AK-47 লাগে না, চাইনিজ রিভলভার লাগে না। কি কেন বলবো? তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে, কারণ আমরা গোলাম একজনের। তিনি কে? এটা আমাদের বলাই লাগবে। কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায়, তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি? জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আপনি কি বলেছেন মেকআপ না, মেকআপ করবো আমি না, মেকআপ না, উনি না, মেকআপ খালেদা তো ওটা বলিনি। না, আমি সবার কথা বলছি, আমি তো অনেকের কথা বলছি। ভাই আপনারা বসেন, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো দেইনি ভাইজান। কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন, আপনি দিয়েছেন, এখানে বলেন। যে মেকআপ করেছে আপনার সমস্যা না, এটা তো এটা বললে কি সমস্যা? এটা তো তার বিরুদ্ধে তো কিছু বলিনি। আপনি কেন বললেন? আপনি কেন বললেন? কেন বললেন? তাই যদি কোনো পলিটিক্যাল মাস হয় সেখানে যে আপনি কিন্তু বলতেই পারেন, কারণ আপনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন না তো। না, আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো। কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বেগম জি কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলেন সেটা বলে দেন যে আমি এটা বলছি। আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি একটু শুনতে চাই। এখানে কি উনি কি কোনো বক্তব্য দিয়েছেন, পলিটিক্যাল বক্তব্য বা খালেদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেইনি। আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি। আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরোধী, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না। জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আমি এলাকাবাসীকে বলবো আপনারা শান্ত হন। এটা সাতবাড়িয়ার কোনো নদীর নাই, সাতবাড়িয়াতে কোনো গ্যাঞ্জাম হয় না। আপনারা চুপ থাকেন, কোনো গ্যাঞ্জাম হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাতবাড়িয়াবাসী, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন।
শোনেন, এটা হচ্ছে ধর্মীয় সভা, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না। এটা হচ্ছে ধর্মীয় সভা, আপনারা সভা শুনতে এসেছেন, এটা জনগণের টাকার সভা, এটা কোনো ব্যক্তির সভা না, এটা জনগণের টাকার সভা, এটা কোনো ব্যক্তি দলের সভা না। অতএব এখানে কথা বলতে হলে ধর্মীয় কথার ভিতরে যদি কোরআনের কোনো কথা আসে সেটা বলা যাবে, কিন্তু কোনো ব্যক্তি নিয়ে এখানে সমালোচনা করা যাবে না। উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন, ধর্মীয় বক্তব্য এটা আছে সাতবাড়িয়ার সভা। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন, এটা জনগণের সভা, জনগণ কোন রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না। আপনার ধৈর্য সহকারে সবাই বসুন, এখনই সভা শুরু হবে, আলোচনা শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, আপনারা বসে পড়েন, সবাই বসে পড়েন, আপনারা বসে পড়েন, বসে পড়েন। মাইক বন্ধ কেন? মাইক চালান। আপনারা বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন। আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে, এটা স্বাধীন বাংলাদেশ। বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন, বসেন ভাই, বসেন ভাই, বসে পড়েন, সবাই বসে পড়েন, পরিস্থিতিটা শান্ত হোক, বসে পড়েন। আল্লাহর কোরআনের মাহফিলে আপনারা বসে পড়েন ভাই, বসেন, বসে পড়েন। ভাই বসে পড়েন, বসে পড়েন। ঠিক আছে, ভাই বসে পড়েন, আমি অফ করতেছি। আমরা কারোর কমান্ড ফলো করবো না, আপনারা বসেন, আপনারা বসেন ভাই, বসেন। না ভাই, আপনি শুরু কিভাবে করবো ভাই, শুরু করবো কিভাবে? সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এটিকে যদি করতে হয়, অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে হবে। আমি এখন আমার এখানে উপস্থিত বিএনপির সকল ভাই বোনদেরকে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূলের নেতাকর্মী যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি বক্তব্য তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটি যদি সত্যিকার ভাবে বিশ্বাস করেন, প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজ নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু কথা বললেই হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই দেশের দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রফতানির দেশে পরিণত করেছিল। এই দেশে মাত্র কয়েকটি পাটের কারখানা ছিল, সেখান থেকে বিএনপি বাংলাদেশকে আজকে বিশ্বের অন্যতম গার্মেন্টস রফতানির দেশে পরিণত করেছে। এই দেশের মানুষ, আগে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো, শুধু কৃষিকাজের বাইরে তেমন কোনো কর্ম ছিল না। আজ শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, এইরকম আরো বিভিন্ন কারণে
খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালনা করেছেন, সে সময় খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদের শিক্ষা ব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম আরো বহু কাজগুলো আছে, এবং সে কারণেই দেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনে এগিয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দায়িত্ব ইনশাল্লাহ দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্ব নেওয়ার মতন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার। আমরা যে পর্যায়ের নেতাকর্মী হয়ে থাকি না কেন, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে, যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি, তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন, তারা কি চায় আপনি কিভাবে চলেন, তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন। তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা দুইবার চিন্তা করবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই সম্মেলনে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই একটি কথা, সেটি হচ্ছে স্বৈরাচারের দল নেই এখন। মানুষ তাকে, সাধারণ মানুষরা তাদেরকে ঘৃণা করে। তাদের বিগত 15 বছর, এক যুগের বেশি সময় ধরে তারা দেশ এবং দেশের মানুষের সাথে যা করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ, অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন ভাবে, খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যে পদ দ্বিতীয় পর্ব, সেটিও আপনারা এই শৃঙ্খলার মতন করে, এইটাতে যেভাবে শৃঙ্খলা ভাবে করছেন, সেটিও সক্ষম হবে। কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না, আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের 55,126 বর্গ মাইল। এই দেশের 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে। আপনি শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার সৈনিক আপনি। কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে। কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন, যারা নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন, প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ, এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো, প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি বলতেছেন, আপনাদের কি বক্তব্য থাকবে। আমি নতুন করে কিছুই আর বলতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো আপনাদেরকে যে বর্তমান দেশের প্রেক্ষাপটে যা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না, মোটেও ভালো কাজ করছে না বিএনপি যা শুরু করেছে। এই সমস্ত নেতাকর্মীদের কারণে মানুষের অন্তর থেকে বিএনপি হয়তো উঠে যাবে। এতদিন তিল তিল করে যে মানুষের মনে স্থান করে নিয়েছিল বিএনপি, এই দলটি এখন কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মানুষের সেই অন্তরের জায়গাটা হারাতে পারে বিএনপি নেতাকর্মীরা। সুতরাং বিএনপির নীতি নির্ধারকদের বলবো, এই সমস্ত উশৃঙ্খল বিশৃঙ্খল নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করে ছাঁটাই করে নতুন করে দলকে সাজান। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আপনারা কি বলতেছেন, আপনাদের কি বক্তব্য থাকবে। দেখা হচ্ছে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।